গড়াগড়ি দিতাম। এত সুন্দর শাড়ি লাগিয়ে আসছি, কাপড় লাগিয়ে আসছি, যদি গড়াগড়ি দেই তো নোংরা হয়ে যাবে না? দামি কাপড় পরার ভয়ে মাটিতে বসতেই পারি না। কর্তা ব্যক্তিকে নিবেদন রাখবো, কীর্তন দাদাকে, আগামী বছর যদি কীর্তন হয় তাহলে না চেয়ার একটাও না থাকে। এটা কীর্তন বাড়ির পরিবেশ না। খারাপ পান আর ভালো পান আমার আগামী বছর আনেন না আনেন এদিকে আমার কোনো কাল নাই। আনলে তো ভালো, না আনলে ডবল ভালো। নিতাই গৌর হরি বল। কীর্তন বাড়িতে চেয়ার রাখা, চেয়ারে বসা, অপরাধ ক্ষমা করবেন, এটা কিন্তু কীর্তনের পরিবেশ। আপনারা যেখানেই যাবেন, যাদের অসুবিধা, তাদের রোগ, কোমরে ব্যথা, বসতে পারে না, তাদের ব্যাপারটা আলাদা। তারা একটু যেখানে বসে শুনতে পারেন সেখানে বসুন। কিন্তু যারা সুস্থ তারা কিন্তু অন্তত পক্ষে মাটিতে বসতেই হবে। কীর্তনের আসবে এসে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ির ব্যাপারটা আলাদা। মালিক তো বলতে পারবে না, কীর্তন দাতা তো বলতে পারবে না, উনি দাতা, উনি যদি বলে তাহলে অনেকে খারাপ পাবে, তোর বাড়িতে যাব না। কিন্তু আমাকে তো খারাপ পাওয়ার ভয় নাই, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, তো এই পরিবেশটা আপনারা বজায় রাখবেন, কেননা সনাতন ধর্ম, ওই যে আমরা বলছি কীর্তন বাড়ছে কিন্তু কীর্তনের সম্মানটা কমে যাচ্ছে। আগে আমরা ছোটবেলা দেখেছি আমাদের মা কাকিমা, আমাদের বাবা জেঠারা 20 মাইল পায়ে হেঁটে কীর্তন শুনতে যেত। নিজের ওই পুটলার মধ্যে, ব্যাগের মধ্যে মুড়িয়ে আর চিড়ে, গুড় নিয়ে, গুড় চিড়া মুড়ি নিয়ে, ওই খাওয়ারও বন্দোবস্ত ছিল না, চিড়ে মুড়ি গুড় দিয়ে খেয়ে খেয়ে 2 দিন 3 দিন কীর্তন শুনেছে। এগুলো নিজের চোখে দেখেছি। আর আমরা এখন এত সুবিধাবাদী হয়ে গেছি। নিতাই গৌর হরি বল। কীর্তনের একটু মর্যাদা যেন আমরা দিতে শিখি। কীর্তনের পরিবেশ সম্পূর্ণ আলাদা। কীর্তন মানে কি রতন? দেখুন, আমি দাদাকে জিজ্ঞাসা করলাম কি কোনো উদ্দেশ্যে, কোনো পিতামাতার উদ্দেশ্যে? দাদা বললেন না, আমার মনের ইচ্ছা হরিনাম যজ্ঞ দান করো। শুনে খুব আনন্দ পেলাম। যখন কোনো উদ্দেশ্যে দেওয়া হয়, পিতামাতার উদ্দেশ্যে বা কোনো উদ্দেশ্যে দেওয়া হয়, সেটা হয়েছে কামনা বাসনা যুক্ত। আর যখন কোনো কামনা বাসনা নাই, তখন হয়েছে ভগবানের প্রীতির উদ্দেশ্যে, একমাত্র ভগবানের উদ্দেশ্য। তাই এখানে ভগবানের উদ্দেশ্যে হরিনাম যজ্ঞ দান করা হয়েছে। এই যে দাতার যতগুলো টাকা খরচ হয়েছে, হয়তো টাকাগুলো ব্যাংকে রাখতেন, কিন্তু এই কীর্তনের মধ্যে যে টাকাগুলো খরচ হয়েছে, এই টাকাগুলো এই জড় জগতের ব্যাংকে নয়, অপ্রাকৃত জগতের ব্যাংকে আমার গোবিন্দের চরণে গিয়ে স্থান পেয়েছে। তাই রাধারানীর কাছে, রাধা গোবিন্দের কাছে প্রার্থনা জানাবো, এই কর্তা ব্যক্তি যত পয়সা খরচ করেছে এবং যত পরিশ্রম করেছে, এই রাধা গোবিন্দ তোমার সুখের উদ্দেশ্যে, তোমার আনন্দের উদ্দেশ্যে এখানের কীর্তনে যদি শুধু দাতা নয়, এখানে যারা শ্রবণ করেছে, যারা কীর্তন করেছে, তাও সবাই নাম কীর্তনের ফল তারা অংশীদার হবে। তাই সবার তরফ থেকে, সবার পক্ষ থেকে এই কীর্তন দাতার জন্য আমরা রাধা গোবিন্দের কাছে সারা জীবন এই হরিনাম যজ্ঞ করে যেতে পারে। কি আছে বাবা, যত লম্বা বিল্ডিং করুন, আপনি যত লম্বা বিল্ডিং করুন, ঘুমানোর সময় কি 10 হাত লম্বা হয়ে ঘুমাতে পারবে? যত লম্বা বিল্ডিং হোক, ঘুমানোর সময় 3.5 হাতে, নাকি 2-4-10 হাত লম্বা হয়ে ঘুমাতে পারবে? আর হাড়ি ভর্তি যত চাউল রান্না করি, খাওয়ার সময় 200 থেকে 250 গ্রাম চাউলে, নাকি 2-4-5 কেজি চাউলের অন্য খেতে পারবেন? হ্যাঁ, তাই যেটা খরচ হলো সেটা গোবিন্দের চরণে জমা থাকবে, এটা খরচ নয়। এইসব নাম যজ্ঞে ভগবানের উদ্দেশ্যে যেটা খরচ হয়, এটা খরচ নয়, এটা জমা থাকে গোবিন্দের চরণে। তাই আপনারা যে কথা বলতে চেয়েছিলাম, কোন দিক থেকে কোন দিকে চলে যায়, মাথাটা গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, যে
আপনারা কীর্তনে আসলে মাটিতে বসবেন, আর একটু অভিমান শূন্য। কীর্তনে বেশি দামি কাপড় লাগিয়ে আসার দরকার নাই, বুঝলেন? বিয়ে বাড়িতে যাবেন দামি কাপড় লাগিয়ে, কীর্তনে আসবেন সাধারণ পোশাক পরে, যেন মাটিতে বসতে দ্বিধাবোধ না হয়। নিতাই গৌর হরি বল। তো এইখানে আসে ধুলা মারতে হয়। ধুলা, এই ব্রজের ধুলি যদি লাগে পাপি জনার গায়না, সে সেই পাপি বৈকুণ্ঠেতে যায়। হরিভক্তি বিলাসে আছে, এখানে যারা গড়াগড়ি দিবে, যাদের গায়ে যতটা ধুলিকণা লাগবে, সে তত বৎসর পর্যন্ত বৈকুণ্ঠ ধামে ভগবানের নিকটে বাস করার সুযোগ পায়। কিন্তু ধুলি মাখা কি সাধারণ? আমার শরীরের রংটা কত চকচকে, যদি ধুলি মাখি তাহলে তো সারে সর্বনাশ। গড়াগড়ি তো দুয়ারের কথা ভালো করে প্রণামটা করতেই পারে না, এসে ওইখানে দাঁড়িয়ে থেকেই ঠাকুরের সামনে করে না। দেখবেন কালী মন্দিরে, দুর্গা মন্দিরে, শনি মন্দিরে, শিব মন্দিরে হাঁটবে, করে কিনা? আপনারা তো সবাই শিক্ষিত ব্যক্তি, তো মন্দিরের সামনে যে এটা এটা করা হয়, এটা কি? এটা কি বাবা? এটার একটা নাম দিয়েছে স্ট্যান্ডার্ড প্রণাম। কারণ আমরা সব স্ট্যান্ডার্ড হয়ে গেছি, তো প্রণাম তো স্ট্যান্ডার্ড হয়ে গেছে, স্ট্যান্ডার্ড প্রণাম। জোরহাট একবার এরকম দধিভাণ্ড ভাঙতেছি, তো একটা মেয়ে এসেছে, কোথা থেকে এসেছে, দধিভাণ্ড ভাঙার সময় তো, তার ডান হাতে একটা ব্যাগ। এখন প্রণাম তো করবে, ডান হাতে ব্যাগ, প্রণাম করবে কি করে? এখন বাম হাত দিয়ে শুরু করে দিয়েছে। শুনুন, প্রণাম করার সময় নাই, প্রণাম করবেন না, কিন্তু দয়া করে ঠাকুরকে আঙুল দেখাবেন না, স্ট্যান্ডার্ড প্রণাম করবেন না। এক হাত দিয়ে প্রণাম করলে পুণ্য তো হয় না, পূর্ব জন্মের পুণ্য ক্ষয় হয়ে যায় যদি ঠাকুরকে এক হাত দিয়ে প্রণাম করেন। আপনারা যে যতটুকু পারেন ধুলা মাখবেন, তবে ধুলা মাখার কিছু নিয়ম আছে। পুরুষ লোক যারা, তারা যদি ধুলি মাখেন তাহলে গায়ের জামাটা খুলে ধুলা মাখতে হবে। গায়ে জামা কাপড় রেখে গড়াগড়ি দেওয়ার কোনো বিধান নাই। গায়ে জামা কাপড় রেখে সাষ্টাঙ্গে প্রণামের বিধান নাই। মায়েরা যারা আছেন, আপনারা ধুলি মাখতে হলে মায়েদের সাষ্টাঙ্গে প্রণাম নিষেধ। মায়েরা যদি ধুলি মাখেন, বক্ষস্থল যেন মাটিতে না লাগে সেইভাবেই আপনারা ধুলি মাখবেন। এই ধুলি মাখার বিধান, এগুলো আমাদের মনে রাখতে হবে। আমরা বলি না, কীর্তনে এসে যা পাবেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না। ভাববেন না এখানে একটু গান বাজনা, না, অনেক কিছু অজানা জানা হয়। হুড়াহুড়ি করবেন না, বিশৃঙ্খলা করবেন না। যিনি দধির ভাণ্ড ভাঙবেন তিনি গড়াগড়ি দিবেন, তারপর আস্তে আস্তে আপনারা এসে গড়াগড়ি দিয়ে ধুলি মাখবেন। আমরা দধির ভাণ্ড ভেঙে মহান্তদের বিদায়। মহা মহা মহোৎসব